আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম। বাংলা অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে বাংলা ভগ্নাংশ কিভাবে লেখা যায় মাইক্রোসফট অফিসে। তো সাধারণত মাইক্রোসফট অফিসে ভগ্নাংশ বা ফ্র্যাকশন লেখা যায় ইংরেজিতে। এটা যদি আপনি করতে চান তাহলে ইকুয়েশন থেকে ইনসার্ট থেকে আপনি এই ফ্র্যাকশন থেকে এইটা সিলেক্ট করার পর আপনি নিচে একটা সংখ্যা লিখতে পারবেন 5, উপরে একটা সংখ্যা আমি লিখলাম 5/4। তো এটা ইংরেজিতে লেখা যায়, কিন্তু বাংলাতে এভাবে লেখা যায় না। আমি এই 4-এর জায়গায় এই বাংলা ফন্টে আমি লিখতে পারবো না। আমি ইচ্ছা করলেও আমি যদি চাই, দেখছেন হচ্ছে না। তো এটা আসলে বাংলা ভগ্নাংশটা এভাবে লেখা যায় না। তো এই বাংলা ভগ্নাংশটা লিখতে হলে আপনার মূল কোডটা জানতে হবে। ওই কোডের মাধ্যমে আপনি বাংলা ফন্ট করে লিখতে পারবেন। তো আজকে আমরা ওই ফ্র্যাকশনের যে কোডটা বা ভগ্নাংশের যে কোডটা আছে সেই কোডটা শিখব, যাতে আপনি যে কোনো সংখ্যা তারপরে ফ্র্যাকশন বা ভগ্নাংশে রূপান্তর করতে পারেন। তো কোডটি শেখার জন্য আমরা প্রথমে কন্ট্রোল এবং F9 প্রেস করব কিবোর্ড থেকে। তারপরে ই লিখব এবং কিউ লিখব, তারপর একটা স্পেস দিব এবং স্ল্যাশ চিহ্নটা দিব। মনে রাখবেন এটা দিবেন, এটা না, আমরা দিব এটা। তারপর এফ এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি আমার কাঙ্ক্ষিত সংখ্যাটা দিব। যেমন আমি 10 অংশের 5 অংশ, তাহলে প্রথমে 5 দিব, তারপরে কমা চিহ্ন দিয়ে 10 দিব, অর্থাৎ 10/5। এবার আমরা কি করব, এই ইংরেজি সংখ্যাটাকে বাংলা ফন্টে রূপান্তর করে দিব। বাংলাতে রূপান্তর হয়ে গেল, বাস। এবার আমাদের কাজ মোটামুটি শেষ। এবার মাউসের ডান বাটন চেপে আমরা টাগল ফিল কোড এতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত ভগ্নাংশটা সেটা হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশ তৈরি করতে পারি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকার করে, আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানবেন, কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।